ফেরাউনকে জুতা দা মারিতে সুবাইয়া মারছে, আর নমরুদকে জুতা দা পিটাইছে। এখনো যারা শিক্ষা গ্রহণ করবা না, তাদের মতো জুলুম করবা, তাদের মতো মানুষের অধিকার নষ্ট করবা, তাদের মতো মানুষকে তোমরা কারণে অকারণে নির্যাতন করবা, মানুষের হক নষ্ট করবা, ক্ষমতার অপব্যবহার করবা, আল্লাহ কয় জুতা কিন্তু রেডি রাখছি। সম্মানের মালিক কে? আল্লাহ। ইজ্জত দেওয়ালা কে? আল্লাহ বলেন ইজ্জতের মালিক আমি, বেইজ্জতিও কিন্তু আমি করব। ইজ্জত দিয়া যখন মালিক আমারে চেয়ারে বসাইল, শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ চেয়ার আমি বসতে পারছি, চেয়ারে বৈশা যদি আমি ক্ষমতা দেখাইয়া ক্ষমতার অপব্যবহার করি, আল্লাহ কয় বেইজ্জতিটাও কিন্তু আমার হাতে। ইতিমধ্যে আপনারা দেখছেন, আল্লাহ দেখায়নি, মালিক কিন্তু দেখায়। যুগে যুগে আমাদেরকে বারবার বলছে শোন, তোরা শিক্ষা গ্রহণ কর। এমনকি জালেমের ব্যাপার আল্লাহ কসম করছে 4টা। জোরে কম কয়টা? জালেমদের ব্যাপারে 4টা কসম করছে। আল্লাহ নক্ষত্রের কসম, তারকার কসম। আল্লাহ বলেন দুর্গ বিশিষ্ট আকাশের কসম, ওই যে আমরা দেখি আকাশ, এই আকাশের কসম, তারকার কসম করছে আল্লাহ। ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ, পরকালের কসম, যেদিন আল্লাহ বিচারক হবে সেই দিনের কসম, যেদিন আমাদের আমলনামা আমাদেরকে দেখানো হবে সেই দিনের কসম, যেই দিন বদলা নেওয়া হবে সেই দিনের কসম। ওয়াল-ইয়াউমিল মাউউদ, এরপর আল্লাহ বলেন ওয়াশাহিদিন ওয়া মাশহুদ। এই আয়াতে 2টা কসম, প্রথম 2 আয়াতে 2 কসম, এই আয়াতে 2টা কসম। ওয়াশাহিদিন ওয়া মাশহুদ, 2টা কসম। আল্লাহ বলেন ইয়াউমুল জুমআহ, জুমার দিনের কসম। ইয়াউমুল আরাফা, আরাফার কসম, যে দিনটা মানুষের কাছে ঘুরে ঘুরে বারবার আসে সেই দিনের কসম। তাহলে রব্বি কারীম 4টা কসম করলো। কেন 4টা কসম করলো? কুতিলা আসহাবুল উখদুদ, 4 কসম করে এই রব্বি কারীম বলেন 4টা কসম করে রব্বি কারীম বলেন কুতিলা আসহাবুল উখদুদ। 4টা কসম করে আল্লাহ বলেন আমি আল্লাহ বলছি গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। গর্ত খননকারী মানে হলো জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ। বলুন জালেমদের প্রতি অভিশাপটা পৃথিবীতে কোন জালেম জালেমের শাসন করে কেউ টিকে থাকতে পারে নাই। আল্লাহ তাদেরকে যুগে যুগে ধ্বংস করে দিছে, যুগে যুগে তাদেরকে অত্যাচার যারা করছে আল্লাহ যুগে যুগে চরম পর্যায়ের বেইজ্জতি করছে। ফেরাউনকে আল্লাহ চরম পর্যায়ের বেইজ্জতি করছে, নমরুদকে জুতা দা বাইরেছে, সাজ্জাদকে সাইজ করছে, সবাই আল্লাহ সাইজ করে বলছে এখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। যদি শিক্ষা গ্রহণ না করো তাদের যেই পরিণতি